বাজারে গেছিলাম মূলত একটা বড় ব্রয়লার মুরগি কিনতে, কিন্তু আসলে একটা মুরগি কিনতে গিয়ে যে এত বড় একটা মাছ কিনে ফেলবো ভাবতেই পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসলে বাজার করতে গিয়ে যে এই মাছটা কিনবো বুঝতে পারিনি। তো প্রথমে আমরা বাজারে গেছি, আর গিয়ে মুরগিটা পেয়েছি 4 কেজি মতো মুরগিটা পেয়েছি। আর তারপরে ভাবলাম যে একটা মাছ কেনা দরকার, এর জন্য মাছের বাজারে গেছিলাম, সব ধরনের মাছ দেখতেছিলাম। ইলিশ মাছ আমাদের ফ্রিজে রাখা আছে, আর ছোটো মাছও আপাতত নিচ্ছে না, কারণ আমি কাটাকাটি করতে পারবো না। আমাদের কাজের যে আপুটা উনি আসে না এখন। আর আমি বলেছিলাম একটা বড় মাছ কিনবো, আর বাজারের মধ্যে সব থেকে একটা বড় মাছ ছিল, সেটা হচ্ছে এই সিলভার কার্পটা। এই কার্প মাছটা আসলে 5 কেজি হয়েছিল, আর এই বড় কার্প মাছ খেতে অনেক ভালো লাগে। তো আমি সাইজটা ওদেরকে বলে বলে দিচ্ছিলাম, ওইভাবেই সাইজটা করা হয়েছে। তো আসলে মাছটাতে কিন্তু প্রথমেই দেখেছিলাম যে একটু ডিম হবে। ডিমটা নিয়েছি, এই জন্য এই ডিমটা আমার অনেক পছন্দ, অনেক ভালো লাগে এটা খেতে। তো বাসায় চলে আসলাম, এসেই এগুলো যেহেতু ধুতে হবে, আর বাসায় আগেই বলেছিলাম যে আমাদের কাজের যে আপুটা উনি আসছে না, এই জন্য আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে। আর আসলে কষ্ট বলতে আমাকে হৃদয় সাহায্য করে। দেখতে পাচ্ছেন মাছটা অনেক বড়, আসলে ক্যামেরাতে অনেক ছোট দেখাচ্ছে। মাথাটা একটু কাটিং করে নিয়ে আসছিলাম, এত বড় মাথা খাওয়া যায় না। আর যেটা ফুল দেখছেন এটা কিন্তু আমি খাই না, বাসায় অন্যান্য সবাই খায়। আর এই তো মাছের ডিম আমার অনেক পছন্দ, এই মাছটার ডিম। তো মাছগুলো অনেক মজাই ছিল, কারণ এই মাছটা অনেক শক্ত হয়ে গেছিলো। এটা রান্না করলে অনেক ভালো লাগে, এই ধরনের মাছ আর কি আমার বেশ পছন্দ, এরকম বড় মাছ। আর এর মধ্যে যেরকম রুই মাছটা অনেক ভালো লাগে আমার। তো মাছগুলো আমি দেখছিলাম আর বলছিলাম কি কি দিয়ে কিভাবে রান্না করব। তো ওইটা আমি হৃদয়কে ধুতে দিয়ে দিয়েছি, ও আমাকে ধুয়ে দিচ্ছে। আর এই মুরগিটা আমি বের করলাম, ওটা আমি কাটতেছিলাম, এর মধ্যে ও মাছটা ধুয়ে দিয়েছে। আর এটাকে আমি ফ্রোজেন করে রাখতেছি। আর এর মধ্যে ও কিন্তু আমার মুরগিটাও ধুয়ে দিচ্ছে। আসলে ও আমাকে অনেক সাহায্য করছে, ও নতুন জবে জয়েন করতেছে। আসলে যে জবটা করতো ওটা রিজাইন দিয়ে দিয়েছি কিছুদিন আগে, এই জন্যই বাসায় আছে কয়েকদিন, এজন্য আমাকে সাহায্য করছে। এমনিতেও আমাকে অনেক সাহায্য করে। তো মুরগিটাও সুন্দর মতো ধুতে পারে, কিন্তু অনেক সুন্দর করে ধুই, লবণ লেবু দিয়েও লাস্ট ধুইছে। যাই হোক, আমি মশলাটা কষিয়ে নিয়েছি, এর মধ্যে আস্তে আস্তে মুরগিটা রান্না করব। আর এই মুরগিটাই আজকে রান্না করব, অন্য কোনো তরকারি রান্না হবে না, যেহেতু এটা ব্রয়লার মুরগি। আর এটাই আমি একটু বেশি বেশি মশলা দিই আর একটু ভালো করে কষিয়ে নিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।